ভিউয়ার্স আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কালী কিচেন অ্যান্ড ব্লগ ভিডি। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। তো আমার দৈনন্দিন ব্লগটি আমি সকাল সকাল শুরু করেছি। তো দেখতেই থাকেন, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। তো সকালে উঠেই আমি কার্যক্রম শুরু করে দিয়েছি, সংসার জীবনের কাজকর্ম। আসলে এটাই জীবন, সকাল থেকে উঠেই সংসার নিয়ে বিজি হয়ে যাই, এটাই জীবন। আর একা হাতে একা সংসার সব কিছু গুছিয়ে গেছে, সকাল থেকে করলে অনেকটা ইজি মনে হয়, কারণ আমার নিজে হাতেই কাজ করতে হয়, নিজের সংসার একাই সব কিছু করতে হয়। তো আমি একটু চা করে নিচ্ছি, রং চা, কারণ আমার গলাটা এখনও সেরে নেই, খুবই ঠান্ডা রিজার্ভ হয়ে আছে, আমার কণ্ঠটা এখনও ঠিক হয়নি। তো সকালে উঠে আমি ঘরটা বিছনা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এখন ঝাড়ু দিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে সব কিছু গুছগাছ করে তারপরেই আমি চলে এসেছি টেবিলে। আনিশামণিকেও নাস্তা দিচ্ছি, আমিও খাবো। তো আজকে কি নাস্তা করছি, আছে ঠান্ডা করে, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি জুস, বিভিন্ন রকম ফল দিয়ে একটা জুস তৈরি করেছি। আর হলো রসমালাই, আর এই রসমালাইটা হলো আমার শ্বশুর এলাকার, আমার সাহেব গ্রামের বাড়িতে গেছে, ওখান থেকে নিয়ে আসছিল, মিষ্টি নিয়ে আসছে। রসমালাইটা অনেক বিখ্যাত, কারণ এই রসমালাইটা আমার অনেক পছন্দ। আমার শাশুড়ি আম্মাও যখন আসতেন আমার বাসায়, সেও এই রসমালাইটা নিয়ে আসতো। তো তখন থেকে আমার খুব পছন্দ। তো আজ আমার শাশুড়ি আম্মা বেঁচে নেই, কিন্তু আমার শাশুড়ি আম্মার স্মৃতিগুলা আমার মনে আছে। তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, অনেক দোয়া করি শাশুড়ি আম্মাকে। আরও অনেক কিছুই স্মৃতি থাকে। সত্যি মানুষ মারা গেলে থেকে যায় শুধু মায়া, আর থেকে যায় স্মৃতি, কারণ শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করে তার ছেলের বউ করে নিয়েছিলেন। সেই স্মৃতিগুলো আমার অনেক বেশি মনে পড়ে, অনেক সময় আমি খুব মিস করি এই জিনিসগুলো। তো যাই হোক, আসলে মানুষ তো চিরস্থায়ী হন না, মানুষ মরণশীল, জন্মিলে মরিতে হয়, আমরা একদিন চলে যাব, অনেকের কাছে আমাদের মায়াটা রেখে যাব, এটাই হলো জীবন। আর সবাইকে বলতেছি, আপনাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে, প্লিজ ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্টস করবেন, প্লাস শেয়ার করবেন, আর পাশে থাকবেন, আর দেখতে থাকবেন নিত্য নতুন ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে আমার দৈনন্দিন ব্লগ। আর ইউটিউব চ্যানেল থেকে আমি কি পাবো জানি না, তবে এটা আমার মেমোরিতে থেকে যাবে, আমার স্মৃতি হয়ে, এটাই আমার আশা। আর এখান থেকে আমি কি পাবো না পাবো এটা মনে করে আসলেই আমি আমার ইউটিউব চ্যানেলটি খুলে নিয়ে আপনাদের সাথে আমি থাকতে পারবো, আপনাদের পাশে থাকতে পারবো, আমার দৈনন্দিন জীবনে যা কিছু হয় তা শেয়ার করতে পারবো, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ, অনেক কিছু পাওয়া। তো আপনারা আমার পাশে থাকবেন। জানি না কতদূর আমি যেতে পারবো আমার ইউটিউব চ্যানেলটিকে নিয়ে, তবে আশা করি সবাই আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, এটাই হয়তো আমার স্বপ্ন। তো অনেকেই আমার ভিডিও পছন্দ করেন, অনেক আপু ভাইয়ারা কমেন্টস করেন, লাইক করেন, আমার খুব ভালো লাগে। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, আজকে আমি ভর্তা করব, ভাজি করব, আর সাথে থাকবে ডাল, কারণ আমার গরমের ভিতরে অনেক কিছুই কষ্ট হচ্ছে, মুখে রুচিটাও ফিরে পাচ্ছি না, আমার কি খাবো না খাবো ঠিক বুঝতে পারছি না, আমার কিছুই ভালো লাগে না মুখে। তো ভর্তাই আমার প্রিয় খাবার, এই খাবারগুলোই কিন্তু আমি খুব পছন্দ করি। অনেক রকমের ভর্তা বানাইতে গেলেও অনেক সময়, তাই আমার রুচিমতো একটা বানাই নিচ্ছি। তো আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আরও ধন্যবাদ রইল নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিরাপদে থাকুন, আর দেখতে থাকুন আমার ভিডিওগুলো। নেক্সট টাইমে সবাইকে শুভকামনা রইল। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ, বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারাও ভালো থাকুন, আল্লাহ হাফেজ।